কিন্তু অনেক ক্ষেত্রেই অনেককে বলতে শোনা যায় যে এই প্রতিকার ধারণ করে কোনো ফল লাভ করতে পারিনি, বা তাবিজ কবজ মাদুলি পড়লেই কি আপনি তার ফল পাবেন। আমি এটা বলবো না যে তাবিজ বা মাদুলি বা কবজ বা রত্ন বা যে কোনো ধরনের প্রতিকার ধারণে কোনো প্রতিকারেই কোনো ফল হয় না। তাহলে সেই গ্রহগত সমস্যা সমাধানের জন্য দুইটি প্রতিকার হয়, একটি হচ্ছে রত্ন আর অপরটি হলো সেই গ্রহের কবজ। জ্যোতিষ এটা গাণিতিক পদ্ধতি, যার প্রয়োগের মাধ্যমে তখন যে ছক বা যে অবস্থাগুলো আমরা পাই তার থেকে সমস্যাগুলো কেন হচ্ছে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি। অন্যান্য ধরনের, যেমন কেউ আপনাকে ক্ষতি করছে, কেউ কিছু প্রয়োগ করছে, এই সব ক্ষেত্রে তখন সেটা আমরা তন্ত্রের সহযোগিতা নেব। এই রত্ন শুধু ধারণ করলে কিন্তু হবে না। রত্ন ধারণের পর সেই নির্দিষ্ট গ্রহের মন্ত্র প্রতিদিন জপ করা এবং ওই গ্রহ রত্নকে প্রতি মাসে শোধন করা, রিচার্জ করা। আপনি একটা মুক্ত বা একটা পান্না বা একটা নীলা বা একটা অ্যামেথিস্ট ধারণ করে আপনি আপনার জীবনের 60 বছর বয়স পর্যন্ত তার ফল পাবেন, এ হলো সম্পূর্ণ অমূলক এবং অবৈজ্ঞানিক ধারণা। ধরুন আপনি বগলামুখী কবচ ধারণ করলেন, কিন্তু বগলামুখী কবচ ধারণের কিছু নির্দিষ্ট বিধি আছে, কিছু নির্দিষ্ট মন্ত্র আছে। যে ব্যক্তি আপনাকে প্রতিকার দিচ্ছে সে আপনাকে বলে দেবে যে প্রতিকারের পদ্ধতি, তাতে কি কি বিধি বা নিষেধ রয়েছে বা নেই। আমরা অনেককেই বলতে শুনি যে যার জন্য প্রতিকার করানো হচ্ছে অনেক সময় তাকে সেটি কিন্তু ধারণ করানো যায় না। এমনিতেই 2 দিন 3 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় বশীকরণের কোনো অস্তিত্ব নেই। খারাপ স্থানে যাওয়া, খারাপ দ্রব্য সেবন করা, খারাপ মানুষের সঙ্গ করা, এই প্রতিটি ক্ষেত্রে আপনার অনিয়মিত জীবন আপনাকে কিন্তু দুর্বিষহ করে তুলবে। জয় মা। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি প্রশ্ন বা এটি বিশেষ বর্তমানে প্রাসঙ্গিক একটা আলোচনার বিষয়বস্তু, যেভাবেই দেখুন না কেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি হচ্ছে এই যে আমরা নানাবিধ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জ্যোতিষ বা তন্ত্রোক্ত প্রতিকার ধারণ করি। ধরুন কোনো গ্রহরত্ন হতে পারে, কোনো গাছের শেকড় মূল হতে পারে, কোনো তাবিজ কবজ মাদুলি মন্ত্র তন্ত্র পুজো পাঠ যা কিছু হতে পারে। এত খরচা করে, এত পরিশ্রম করে, এত বহু মূল্যবান প্রতিকারাদি আমরা ধারণ করি, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেককে বলতে শোনা যায় যে এই প্রতিকার ধারণ করে কোনো ফল লাভ করতে পারিনি। এই প্রতিকার ধারণে ফল পাওয়া যায় না কেন, বা তাবিজ কবজ মাদুলি পড়লেই কি আপনি তার ফল পাবেন, বা আদেও এই প্রতিকারগুলি ধারণ করার পর কতখানি সমস্যা সমাধান হবে, বা ফল কেন পাওয়া যায় না, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। তবে আলোচনার পূর্বেই আমি অনুরোধ করব যারা নতুন দর্শক রয়েছেন এবং পুরাতন প্রত্যেকের কাছে, যারা ভিডিওগুলি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনো, বা নতুন দর্শক যারা আছেন, আমি অনুরোধ করব চ্যানেলটি যদি আপনাদের উপযুক্ত বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নোটিফিকেশনের জন্য। সরাসরি আলোচনায় যাব যে তাবিজ কবজ মাদুলি শেকড় বাকড় রত্ন ইত্যাদি প্রতিকার আদি ধারণে ফল কেন লাভ হয় না কখনো কখনো। আমি এটা বলবো না যে তাবিজ বা মাদুলি বা কবজ বা রত্ন বা যে কোনো ধরনের প্রতিকার ধারণে কোনো প্রতিকারেই কোনো ফল হয় না, ব্যাপারটা তা নয়। আসলে আমাদের একটু বুঝতে হবে বিষয়টাকে, একটু পোস্টমর্টম করতে হবে। আগে আমরা দেখি প্রতিকারের তফাৎটা কি, কত প্রকার হয়। আপনার গ্রহের অবস্থানে যদি বিরূপতা থাকে, গ্রহগত কোনো ত্রুটি, গ্রহগত কোনো সমস্যা যদি থাকে, ধরুন আপনি কোনো জ্যোতিষীকে জন্মছক বিচার করালেন বা হস্তরেখা বিচার করালেন এবং তার থেকে দেখা গেল আপনার শনির 7.5 চলছে, আপনার শনির ঢাইয়া চলছে, আপনার রাহু বা কেতুর দশা অন্তর্দশা চলছে, অথবা জাতচক্রে এক বা একাধিক গ্রহ কোনোভাবে আপনার পীড়িত রয়েছে, দুষ্ট রয়েছে, দুর্বল অবস্থায় রয়েছে, সেই গ্রহের শুভ ফল আপনি ক্রমাগত লাভ করছেন, তাহলে সেই গ্রহগত সমস্যা সমাধানের জন্য দুইটি প্রতিকার হয়। একটি হচ্ছে রত্ন আর অপরটি হলো সেই গ্রহের কবচ। রত্ন ধারণে কবচের থেকে এক্ষেত্রে কিন্তু দ্রুত ফল লাভ করা সম্ভব। কেন এই কথাটা বললাম? গ্রহগত প্রতিকার আমরা যখন দেখব, জ্যোতিষ বিচারে আমরা যখন সেই প্রতিকারের সমস্যাটা নিরূপণ করছি, আগে দেখতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে জ্যোতিষের অর্থ হলো সমস্যার কারণ খুঁজে বের করা। অর্থাৎ জ্যোতিষ এটা গাণিতিক পদ্ধতি, যার
অ্যাপ্লিকেশনে, যার প্রয়োগের মাধ্যমে আমরা তার ব্যবহারিক দিক থেকে প্র্যাকটিক্যাল যদি সেটাকে করি, তখন যে ছক বা যে অবস্থাগুলো আমরা পাই তার থেকে সমস্যাগুলো কেন হচ্ছে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি, আমরা সেটাকে বের করতে পারি। কিন্তু এই সমস্যাটা সমাধানের জন্য আমরা যখন প্রতিকারাদির কাজ করব, বিশেষ করে জ্যোতিষ সমস্যা নয়, অন্যান্য ধরনের, যেমন কেউ আপনাকে ক্ষতি করছে, কেউ কিছু প্রয়োগ করছে, এই সব ক্ষেত্রে তখন সেটা আমরা তন্ত্রের সহযোগিতা নেব। এবার গ্রহগত সমস্যা, সাড়ে সাতি হোক, ঢাইয়া হোক, অশুভ গ্রহর অবস্থা হোক, বা যে কোনো ধরনের জটিল দোষ হোক, মাঙ্গলিক দোষ হোক, ইত্যাদি যেটাই হোক, এক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে রত্ন ধারণে অধিক সুফল পাবো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের রত্ন শুধু ধারণ করলে হবে না, দোষগুলি নিবৃত্তি করবার জন্য বিশেষ পূজা পাঠ বা সংকল্প করতে হবে। যেমন ধরা যাক মাঙ্গলিক দোষ, আপনি শুধুই একটা প্রবাল বা পলা ধারণে পুরো তার ফল লাভ করতে পারবেন না, অর্থাৎ দোষের প্রতিকার পুরোপুরি হবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেহেতু এইটি একটি দোষ হিসেবে অবস্থান করছে আপনার জন্মছকে, তাই আপনাকে প্রথমে সংকল্পিত সেই দোষ নিবৃত্তির জন্য উপযুক্ত পূজা করতে হবে, উপযুক্ত যাগ যজ্ঞ হবন অনুষ্ঠান আদি করতে হবে, এবং তারপর যদি আপনার প্রয়োজন হয় তবে তার যে রত্ন সেইটি আপনি ধারণ করবেন জ্যোতিষীর পরামর্শে। তাহলে যদি শুধুমাত্র রত্ন ধারণে আপনি ব্যত থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি ফল লাভ করতে পারবেন না। আবার ধরা যাক শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলছে, এক্ষেত্রে আপনি শুধু একটা রত্ন ধারণ করে নিলেন বা শুধু একটা পুজো যাগযজ্ঞ হবন অনুষ্ঠান করে শনির শান্তি করে নিলেন, আর যদি মনে করেন আজীবনের জন্য সাড়ে সাতি 7.5 বছর বা ঢাইয়ার 2.5 বছর বা শনির দশা অন্তর্দশা তাতে সে ভালো ফল আপনাকে প্রদান করবে, ব্যাপারটা তা নয়। এক্ষেত্রে বেশ কিছু নিয়ম, কিছু গাইডেন্স আপনাকে ফলো করতে হবে, মানতে হবে। শুধু প্রতিকারাদি ধারণে পুরো ফল কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ যখন আমরা গ্রহগত বিচারে যাচ্ছি, জন্মছকের বিচারে যাচ্ছি, তখন কখনো আমাদের রত্ন মুখ্য হচ্ছে, কখনো আমাদের পূজাপাঠ যাগযজ্ঞ অনুষ্ঠান মুখ্য হচ্ছে, কখনো আবার এইগুলির সাথে বেশ কিছু বিধিনিষেধ পালন আমাদের দেখতে হবে। হয়তো এর মধ্যে যার জন্য যে সমস্যা সমাধানে যেটি অ্যাপ্লিকেবল হয় আপনি সেইটির প্রয়োগ করছেনই না, হয়তো সেই সমস্যার সমাধান গোড়া থেকে হচ্ছেই না। অর্থাৎ কি? অর্থাৎ উপযুক্ত শাস্ত্রীয় বা উপযুক্ত জ্যোতিষ জ্ঞানের অভাব। তাহলে এইটি হচ্ছে প্রথম কারণ, যে যে রোগের যে ওষুধ, সেই রোগের সেই ওষুধ কিন্তু পড়ছে না। সুতরাং এটি একটা প্রথম কারণ। দ্বিতীয়ত কি রয়েছে? দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি তন্ত্রোক্ত প্রতিকারের দিকে যাই, না আরেকটি বিষয় আমি উল্লেখ করবো, এই যে রত্নের কথা বলছি, এই রত্ন শুধু ধারণ করলে কিন্তু হবে না। রত্ন ধারণের পর সেই নির্দিষ্ট গ্রহের মন্ত্র প্রতিদিন জপ করা এবং ওই গ্রহ রত্নকে প্রতি মাসে শোধন করা, প্রতি বছরে 2 বার অন্তত ন্যূনতম সেই গ্রহ রত্নকে রিচার্জ করা, রিচার্জের আলাদা আমি ভিডিও করেছি, সেইটিকে রিচার্জ করা নির্দিষ্ট বস্তু দিয়ে এবং শোধন করা প্রতিনিয়ত, এবং সেই গ্রহের মন্ত্র জপ করাও আমাদের মানতে হবে বা করতে হবে। তা না হলে শুধু হাতে পড়ে থাকা রত্ন, একটা শুধুমাত্র সাজানোর যেরকম দ্রব্য, আমরা ঘর গৃহসজ্জার কাজে একটা কিছু আনলাম, এনে একটা টেবিলে রেখে দিলাম, একটু শোকেসে রেখে দিলাম, সেটা শুধু সাজানোর দ্রব্য হয়ে শোপিস হয়ে পড়ে রইলো, তাহলে হাতের পড়ে থাকা রত্নগুলো কিন্তু শুধু পাথর হিসেবেই পড়ে থাকবে, আপনাকে পুরোপুরি ফল কিন্তু তা না হলে দেবে না, যত মূল্যবান যত দামি রত্নই হোক না কেন। এবং রত্নের ক্ষেত্রে তার কিন্তু ভ্যালিডেশন রয়েছে। প্রতিটি রত্ন নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে ফল দেবে। আপনি যদি মনে করেন আপনি একটা মুক্তো বা একটা পান্না বা একটা নীলা বা একটা অ্যামেথিস্ট ধারণ করে আপনি আপনার জীবনের 60 বছর বয়স পর্যন্ত তার ফল পাবেন, এগুলো সম্পূর্ণ অমূলক এবং অবৈজ্ঞানিক ধারণা। প্রতিটি রত্নের নির্দিষ্ট তার এক্সপায়ারি ডেট থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, নির্দিষ্ট একটা অবস্থান পর্যন্তই সেই রত্ন আপনাকে ফল প্রদান করবে, তা পরবর্তী ক্ষেত্রে সেই রত্ন আপনাকে পরিবর্তন করে নিতে হবে। কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এটিকে জানেও না, এটিকে মানেও না। পরবর্তীতে আমি বলছি যে তন্ত্রোক্ত প্রতিকারের দিকে আমরা যদি চলে যাই, অর্থাৎ তাবিজ কবজ মাদুলি, হ্যাঁ, বা পূজা পাঠের দ্রব্যাদি, অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে যে কোনো ব্যক্তি বহু অর্থ ব্যয় করে কারোর থেকে পূজা পাঠের মাধ্যমে কোনো তাবিজ কবজ মাদুলি বা যে কোনো দ্রব্য সেটা সংগ্রহ করছে, সেটি ধারণ করছে, কিন্তু তার কোনো ফল পাচ্ছে না। তার প্রথম কারণ হচ্ছে যে কাজ যদি সঠিকভাবে না হয়ে থাকে, অর্থাৎ সেই পূজা পাঠ বা সেই যাগ যজ্ঞ, সেই ক্রিয়া
সেই প্রতিকার নির্মাণ, সেই যে কবচ বা যে কোনো প্রকার তন্ত্রোক্ত প্রতিকার, এই প্রতিকারগুলির নির্মাণ, এগুলো তো কোনো ন্যাচারাল বস্তু বা কোনো প্রাকৃতিক বস্তু না যে রত্নের মতন এটা কিনে এনে বাজার থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট তিথি, নির্দিষ্ট দিন, ক্ষণ, নক্ষত্র, সেটা পঞ্জিকা অনুসারে বিচার করে সেই যে কবচ প্রস্তুত বা মাদুলি বা তাবিজ প্রস্তুত করা হচ্ছে, তার ভেতরে ভোজ্যপত্রে যে নির্দিষ্ট মন্ত্র বা নির্দিষ্ট গুপ্ত তন্ত্রোক্ত বিধিগুলি লেখা থাকে, সেই বিধিগুলি কোন দ্রব্য দিয়ে লিখতে হবে, কোন তিথিতে লিখতে হবে, কোন সময়ে লিখতে হবে, কোন বারে লিখতে হবে, কি ভাবে কি আমিষ ভক্ষণ করে না নিরামিষ ভক্ষণ করে, কি রঙের পোশাক পরে, কি রঙের আসনে বসে, কোন দিকে মুখ করে লিখতে হবে, এরকম বহুবিধ তার কিন্তু পৃথক পৃথক পদ্ধতি থাকে। যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে সেই কবচ বা সেই মাদুলি বা সেই তাবিজ যদি নির্মাণ বা প্রস্তুত করা হয়, তার ভেতরে উপযুক্ত দ্রব্যাদি যদি দেওয়া হয় এবং নির্দিষ্ট পদ্ধতি অনুসারে যা যা বিধি রয়েছে সেভাবে বিধিবৎ যদি তার প্রয়োগ করা হয়, অর্থাৎ পূজা পাঠ ইত্যাদি করে যদি বিধিবৎ সেইটিকে, সেই কবচ বা সেই মাদুলি বা সেই তাবিজটিকে প্রতিষ্ঠা করা হয়, সেটিকে পুরস্চরণ করা হয়, এবং শুধু পূজার মধ্যে দিয়েই তার সমাপ্তি হয় তা কিন্তু না। প্রথমে তার পূজা, তারপরে তার প্রতিষ্ঠা, তারপরে সেই কবচ মাদুলি বা সেই তাবিজ সেইটির শুদ্ধিকরণ, তারপর সেইটির ওপর মন্ত্র জপ, তার দ্বিগুণ সংখ্যক হবন আহুতি, ব্রাহ্মণ ভোজন, এরকম বহুবিধ প্রক্রিয়া থাকে। সেই সমস্ত প্রক্রিয়া এবং তন্ত্রোক্ত প্রয়োগাদি হলে সেক্ষেত্রে বলিদান আবশ্যক। এই সমস্ত কিছু করে সুষ্ঠু নির্দিষ্ট নিয়মানুসারে সম্পন্ন করে তবেই সেই প্রতিষ্ঠিত এবং জাগ্রত সেই তন্ত্রোক্ত যে দৈব প্রতিকার, সেই প্রতিকার কিন্তু আপনাকে ফল প্রদান করতে সক্ষম হবে। নচেত শুধুমাত্র একটা তাবিজ বা একটা কবচ বা একটা মাদুলি সেটি নামমাত্রই আপনার শরীরে থাকবে, সেইটি কোনোভাবে ফল কিন্তু আপনাকে দেবে না। অর্থাৎ সঠিক পদ্ধতিতে যদি সেইটি না তৈরি করা হয়, তাহলে আপনি অর্থের বিনিময়ে সেই কবচ, সেই তাবিজ, সেই মাদুলি সংগ্রহ করে বা কিনে আপনি তার কোনো ফল কিন্তু পাবেন না। তাই এইটি নির্ভর করবে যিনি তা তৈরি করছেন, যার থেকে আপনি সংগ্রহ করছেন, তার কতখানি বিদ্যা, কতখানি জ্ঞান, কতখানি পাণ্ডিত্য আছে তার উপরে। দ্বিতীয়ত কারণ হচ্ছে, আপনি ধরুন কোনো একটি তাবিজ কবজ মাদুলি সেইটি ধারণ করলেন, কিন্তু প্রতিটি তাবিজ কবজ মাদুলি, প্রতিটি রত্ন, সমস্ত কিছুর একটা নির্দিষ্ট বিধি থাকে, নিয়ম থাকে। আমি উদাহরণস্বরূপ বলি, ধরুন আপনি বগলামুখী কবচ ধারণ করলেন, কিন্তু বগলামুখী কবচ ধারণের কিছু নির্দিষ্ট বিধি আছে, কিছু নির্দিষ্ট মন্ত্র আছে। সেই মন্ত্র আপনাকে প্রত্যহ ধরুন জপ করতে হবে। কখনো কখনো কোনো দিন যদি আমিষ বা নিরামিষ ভক্ষণের বিধিনিষেধ থাকে, কোনো স্থানে যাওয়া আসার যদি নিষেধ বিধি থাকে, কোনো এইগুলো গুরু ভেদে যে ব্যক্তি আপনাকে প্রতিকার দিচ্ছে সে আপনাকে বলে দেবে, সে আপনাকে নির্দেশ করে দেবে যে তার যে প্রতিকারের পদ্ধতি তাতে কি কি বিধি বা নিষেধ রয়েছে বা নেই। প্রত্যেক জ্যোতিষতান্ত্রিকের এগুলো গুরুমুখী বিদ্যা অধিকাংশটাই, বা শাস্ত্র সিদ্ধ বিদ্যা, তাই তাদের প্রত্যেকের নিয়ম কখনোই এক হয় না, এক্ষেত্রে ভিন্নতা থাকবে। তাই এই বিধিনিষেধগুলো আপনি যদি সঠিকভাবে জেনে বা বুঝে না নেন, অথবা এগুলো যদি নির্দিষ্টভাবে নিয়মগুলি পালন না করেন, তাহলে সেক্ষেত্রে যত ভালোভাবেই কবচ প্রতিষ্ঠিত হোক, তাবিজ বা মাদুলি আপনি পূজা করে প্রতিষ্ঠা করে ধারণ করুন, তার পূর্ণ ফল আপনি পাবেন না। আমি কিন্তু পূর্ণ ফল পাবেন না বলেছি, অর্থাৎ কিছুটা ফল কিন্তু পাবেন, যেহেতু প্রতিকারের একটা ফল তো লাভ করতেই হবে, কিন্তু তাকে তার নির্দিষ্ট নিয়মগুলো পালন করার অর্থই হলো তাকে রিচার্জ করা, তাকে আরো বেশি করে তার আরো দ্রুত ফল যাতে আপনি পেতে পারেন তার জন্য তাকে ইনসিস্ট করা। সেই ক্ষেত্রটা প্রস্তুত না হলে আপনি পুরো ফলটা কিন্তু পাবেন না, বা দ্রুত ফলটা কিন্তু পাবেন না, ধীরে ধীরে। তার পরবর্তীতে নিয়ম হলো, আপনি কোন প্রেক্ষাপটে প্রতিকার ধারণ করছেন বা রাখছেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা অনেককেই বলতে শুনি যে যার জন্য প্রতিকার করানো হচ্ছে, অর্থাৎ ধরুন কোনো সন্তানের জন্য তার মা বা বাবা প্রতিকার করিয়েছেন, কোনো স্ত্রীর জন্য বা কোনো স্বামীর জন্য তার স্ত্রী বা স্বামী কোনো প্রতিকার করিয়েছেন, কিন্তু সেই প্রতিকার যার নাম গোত্র সংকল্প করে পুজো হলো, অর্থাৎ যে মূল ভিকটিম, যে যার জীবনের সমস্যাগুলি থেকে মুক্ত করবার জন্য এই প্রতিকার আমরা করছি কাজ, অনেক সময় তাকে সেটি কিন্তু ধারণ করানো যায় না। ধারণ না করানো গেলে অন্যত্র তার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলি অবলম্বন করা হয়।
এখন ধারণ যদি না করানো যায়, অর্থাৎ যে ব্যক্তি অসুস্থ, যার রোগ রয়েছে, যার ব্যাধি রয়েছে, আমি তাকেই তার ওষুধ বা তার মেডিসিন দিতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যাতে পারতপক্ষে সেই মেডিসিন বা সেই ওষুধ অন্যের মাধ্যমে তার উপর ক্রিয়া করে। এক্ষেত্রেও সেই প্রতিকারটি কিন্তু সেরকমই, অর্থাৎ যে প্রতিকার আমি তৈরি করে দেব সেই প্রতিকার সে কিন্তু ধারণ করতে বা তার কাছে রাখতে পারবে না, এবং অন্যভাবে বা অন্যের মাধ্যমে তার ওপর তার প্রভাব কিন্তু বিস্তার করাতে হবে। তাই এক্ষেত্রে কিন্তু প্রতিকারে ফল পেতে সময় লাগবে, এইটি সময় সাপেক্ষ কাজ। তাই অনেক ক্ষেত্রে আমরা দেখি সন্তান বশীকরণের জন্য পিতামাতা প্রতিকার ধারণ করলে সেই সন্তান ধীরে ধীরে বশীভূত হয় বা ধীরে ধীরে কিন্তু তার বাচালতা নাশ হয়। অনেক ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর বশীকরণের জন্য, দাম্পত্য সমস্যা নিবৃত্তির জন্য আমরা যখন বশীকরণ কবচ প্রয়োগ করি, সেক্ষেত্রেও আমরা দেখেছি সেই প্রতিকারে ফল পেতে যথেষ্ট সময় লাগে, সেই ধৈর্যের কিন্তু প্রয়োজন হয়। এমনিতেই 2 দিন 3 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় বশীকরণের কোনো অস্তিত্ব নেই। বশীকরণ খুব শক্ত, খুব কঠিন, অত্যন্ত সাধনালব্ধ একটি তন্ত্রোক্ত প্রয়োগের বিষয়। তাই সবার দ্বারা বশীকরণ প্রয়োগ করলে সেটি সফল হয় না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের অসচেতনতার কারণে এই প্রতিকারগুলি প্রয়োগের পরও কিন্তু নষ্ট হয়ে যায় বা কাজ করে না। তাই এটাও একটা বড় কারণ। তাহলে যার জন্য বা যার নাম গোত্র সংকল্পিত ক্রিয়া হচ্ছে, তাকে যদি সরাসরি সেই প্রতিকার না দিয়ে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি সেই প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রেও তার ফল পেতে কিন্তু বিলম্ব হবে। পরবর্তীতে হলো আপনার বাস্তুর সমস্যা। আপনি বহু অর্থ ব্যয় করে দুর্লভ এবং জটিল থেকে জটিলতর, অর্থাৎ গুহ্য থেকে গুহ্যতর গূঢ় তন্ত্রোক্ত প্রয়োগের, ভয়ঙ্কর মহাবিদ্যার প্রয়োগে, উগ্র মহাবিদ্যার প্রয়োগে, শক্তিশালী বিদ্যার প্রয়োগে একটা শক্তিশালী এবং দুর্লভ কবচ, তাবিজ, প্রতিকার প্রস্তুত করলেন। এই প্রতিকার ধারণ করা সত্ত্বেও আপনার বাস্তুতে যদি কোনো রকম ত্রুটি থাকে, দোষ থাকে, তাহলে সেই বাস্তুতে ওই প্রতিকার ধারণ করে থাকা অবস্থায় আপনি ওই প্রতিকারের পুরো ফল বা পূর্ণ ফল পাবেন না। তাই সেক্ষেত্রে যার যে কৃতবিদ আপনাকে এই প্রয়োগ করে দিয়েছে, তিনি যে কিছুই করেননি, তিনি ভুল করেছেন, তার প্রতিকারে কাজ হচ্ছে না, হঠাৎ করে এই ধরনের কনক্লুশন বা এই ধরনের সিদ্ধান্তে আসাটা কিন্তু অনুপযুক্ত হবে। তাই বাস্তুটাকেও অবশ্যই গুরুত্বের মধ্যে আনতে হবে। আপনার বাস্তুতে যদি কোনোভাবে দোষ থাকে, এবার এই দোষটা, আমি কোন দোষের কথা বলছি, আমি নির্মাণধর্মী দোষের কথা বলছি না, অর্থাৎ যেদিকে বাথরুম বা শৌচালয় করার দরকার, যেদিকে বিছানা, বেডরুম বা শয্যার ঘর করার দরকার, নির্মাণের জন্য দরজা বা কোনো দ্রব্য অন্যদিকে হয়ে গিয়েছে, তার ফল আপনি অশুভভাবে পাচ্ছেন, আমি এই নির্মাণধর্মী বাস্তুর কথা বলছি না। যদি বাস্তুতে কোনো অশুভ ঊর্জা, নেগেটিভ এন্টিটি, নেগেটিভ সোল বা কোনো ধরনের স্পিরিট, এই জাতীয় কিছু অশুভ শক্তি, ঊর্জা বা ভূত প্রেত পিশাচ জিন বা কিছু যদি থাকে, কোনো যদি অশুভ ঊর্জার যদি উপস্থিতি সেখানে থাকে, কোনোভাবে যদি মনে হয় যে বাস্তুতে কেউ তন্ত্রোক্ত প্রয়োগ করে বা কোনো কিছু চালান বা ক্রিয়া করে সেখানে ক্ষতি সৃষ্টি করবার একটা পরিস্থিতি তৈরি করেছে, তাহলে সেক্ষেত্রে ওই তন্ত্র প্রয়োগ বা চালান কাজ করায় রাখা বাস্তুতে ওই প্রতিকার আদি ধারণ করে আপনি থাকলেও সেক্ষেত্রে পূর্ণ ফল পাবেন না। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আগে প্রতিকারের সাথে সাথে বাস্তুটাও পর্যবেক্ষণ করতে হবে, যাতে সেই বাস্তুতে অবস্থানকালে আপনি উপযুক্ত প্রতিকারের উপযুক্ত সময়তে উপযুক্ত ফল লাভ করতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে যে আপনি যে প্রতিকার করিয়েছেন সেই প্রতিকারের ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা। যেমন ধরুন আপনি বশীকরণ করিয়েছেন, এই বশীকরণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যার ওপর আপনি বশীকরণ প্রয়োগ করিয়েছেন তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ লেনাদেনাই নেই। আপনি একজন আগন্তুক ব্যক্তির ওপর বশীকরণ প্রয়োগ করিয়েছেন, যার সাথে হয়তো আপনার জীবনে একবার দেখা হয়েছে, আপনার সাথে হয়তো 2বার সাক্ষাৎ হয়েছে, আপনার সাথে হয়তো 3বার কথা হয়েছে, আপনার সাথে হয়তো তার কোনো দিন সামনে দেখাই হয়নি, আপনি অবাস্তব বশীকরণ প্রয়োগ করিয়েছেন। তাই সেক্ষেত্রে ওই ব্যক্তির সঙ্গে যদি আপনার কোনো সংযোগ, আপনার কোনো যোগাযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বশীকরণের ফল কার্যকর নাও হতে পারে। তাহলে এক্ষেত্রে প্রয়োগের একটা সম্যক ব্যর্থতা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী কারণ হচ্ছে যে কোনো রকম অভিশাপ, অর্থাৎ আপনি যদি আপনার কোনো অসৎ কর্মের জন্য কারোর থেকে অভিশাপ পেয়ে থাকেন, তাহলে সেই অভিশপ্ত জীবনে আপনার যে অভিশপ্ত জীবন, সেই জীবনে
আপনি যত দুর্লভ প্রতিকারই করুন না কেন, তা কিন্তু পূর্ণ ফল প্রদান করতে পারবে না। কিরকম হলো ব্যাপারটা? আসল বিষয় হচ্ছে যে অভিশাপের অর্থ আমি বলছি এটাই, যে কেউ চলতে ফিরতে আপনার অমঙ্গল কামনায় আপনাকে অভিশাপ দিয়ে চলে গেল, ব্যাপারটা তা নয়। ধরুন আপনি কোনো একটা এমন কিছু ভুল বা এমন কিছু ত্রুটি বা নিজের জ্ঞানত অজ্ঞানতার সারে নিজেই এমন কিছু করে ফেলেছেন যার জন্য আপনি হয়তো কারোর উপযুক্ত পরিশ্রমের মূল্যটা কেড়ে নিয়েছেন, অথবা আপনি কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন। ধরুন আপনি অফিসে কোনোভাবে কারোর প্রমোশন আটকে দিয়েছেন, নিজের প্রমোশন তার আগে করিয়ে নেওয়ার জন্য। ধরুন আপনি নিজের ব্যবসা, নিজের দোকান যাতে ভালো চলে তার জন্য আশেপাশের কোনো ব্যবসা, কোনো দোকান আপনি নষ্ট করিয়েছেন। ধরুন আপনি রাজনৈতিকভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতায় বা কোনো, আপনি একজন শিক্ষার্থী, আপনি একজন পরীক্ষার্থী, আপনি একজন চাকরি প্রার্থী, আপনি আপনার সুবিধার্থে আপনার কাজ হাসিল করবার জন্য অন্য কারোর সর্বনাশ করেছেন, তারপর নিজের সেই জায়গা আপনি দখল করেছেন। এই ধরনের যে কোনো কিছু যদি আপনি করে থাকেন তাহলে আপনি কিন্তু তার অভিশাপের পাত্র। দেখা গেল আপনি কাউকে ঠকিয়ে, কাউকে প্রতারিত করে তার সম্পত্তি দখল করেছেন। দেখা গেল আপনি কারো থেকে অর্থ প্রতারিত করে ঠকিয়ে আপনি সংগ্রহ করেছেন। তাহলে এই ধরনের যে কোনো কাজ যার দ্বারা অন্য মানুষ বা অপর ব্যক্তি সমস্যায় পড়তে পারে, সে আপনাকে চিহ্নিত করলো কি করলো না, এইটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার অজ্ঞানতার বশবর্তী হয়ে হলেও বা আপনি সজ্ঞানে হলেও যে অপরাধ, যে দোষ আপনি করেছেন সেই দোষের অভিশাপ আপনাকে কুড়োতেই হবে। ফলে আপনাকে কিন্তু সেই অভিশাপগ্রস্ত হয়ে জীবনে দুঃখ, দুর্দশা, চরম অভাব, অনটন, অসুবিধায় কিন্তু ভোগ করতে হবে। তাতে আপনি যতই প্রতিকার আদি করুন তার পূর্ণ ফল কিন্তু আপনি পাবেন না। পরবর্তী কেন ফল পান না তার আর একটি অন্যতম কারণ হলো আপনার কর্মফল। এবার আমি আগে বললাম যে আপনি কিছু করলে তার অভিশাপ পাবেন, এখন আবার কর্মফল বলছি, ব্যাপারটা তো একই রকম হলো। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি অন্য মানুষের ক্ষতি করুন, আপনি কোনো খারাপ কাজ করুন, এই সবটাই আপনার কর্মফল। কিন্তু অভিশাপটা আপনি তখনই পাবেন যখন সেই ব্যক্তি আপনার সম্পর্কে সজ্ঞানে থাকছে, আপনার সম্পর্কে তার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে গেল, যে আপনি এই কাজটি তার বিরুদ্ধে করেছেন, তাকে বিপদে ফেলবার জন্য, বা আজকে তার যে দুর্দিন বা অসুবিধা বা সমস্যা সেইটি আপনার জন্য হয়েছে, তাহলে সে ক্রমাগত আপনার যাতে সমস্যা হয়, আপনার জীবনে যাতে বাধ্যবাধকতা, অসুবিধা, আপনার যাতে দুর্ভোগ, দুর্গতি, খারাপ সময় নেমে আসে, খারাপ দিন যাতে নেমে আসে, তার জন্য সে ক্রমাগত ভগবানের কাছে প্রার্থনা করবে, ক্রমাগত আপনাকে বদদুয়া দেবে। এই খারাপ দোয়া, খারাপ প্রার্থনা আপনার জন্য করা বা ভগবানের কাছে আপনার করা অপরাধের বিচার চাওয়ার যে ঘটনা, এটাকে আমরা বলবো অভিশাপ। আর যখন আপনি যা খুশি তাই খারাপ কাজ করছেন, লোক ঠকাচ্ছেন, চিটিংবাজি করছেন, লোকের প্রতারিত করছেন এবং নিজের অসৎ কর্মগুলো করে চলেছেন, মানুষের অজ্ঞানতা সারে সেটাকে ক্ষমা করে দিচ্ছে বা কেউ জানেই না, এটা তখন আপনার কর্মফল। এই কর্মফল এবং অভিশাপ উভয়ই আপনার উপর কার্যকর, যে যদি এক বা একাধিক হয় সেক্ষেত্রে কিন্তু যতই খরচা করে আপনি প্রতিকার করান তার পূর্ণ ফল আপনি পাবেন না। পরবর্তী কারণ কি না, আপনার প্রারব্ধ। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ব্যক্তি দেখবেন সারা জীবন ভর কোনো ভালো কাজ সৎকর্ম করা সত্ত্বেও শনির 7.5 বছর তার জীবনের দুর্বিষহ সময় হয়ে দাঁড়ায়। দেখা যায় সেই ব্যক্তি হয়তো আজীবন কোনো ঝুট ঝামেলা অশান্তি কোনো কিছুর মধ্যে যুক্তই ছিল না, তাহলে সে কিসের ফল পাচ্ছে? আমরা শাস্ত্রে দেখছি যে শনি অনেক ক্ষেত্রে এই ধরনের ব্যক্তি যারা কোনো ফল পায়ই না বা যাদের পাওয়ার মতন কিছুই নেই, তাদেরকে তাদের পূর্ব জীবনের বা পূর্বের জন্মে করে আসা ফল তাদের ওপর কিন্তু প্রভাব দেয়, যেটাকে প্রারব্ধ ফল বলা হয়। তাই প্রারব্ধ ফলের জন্য বা পূর্বজন্মের যদি কোনো অসংখ্য খারাপ কাজ যদি আপনি করে থাকেন, তারও বেশ কিছু ফলস্বরূপ এই জীবনে আপনাকে দুর্ভোগ, দুঃখ, কষ্ট কিন্তু ক্রমাগত ভোগ করতে হবে, যার কোনো শেষ নেই। এর পরবর্তীতে কি, গুরুকে অবজ্ঞা করা। অর্থাৎ গুরুকে অবজ্ঞা করা বলতে, গুরু তো বিভিন্ন রকম হয়, যেমন শিক্ষক, যেমন পিতামাতা, যেমন আপনার মন্ত্র দীক্ষা দানকারী গুরু। গুরু শাস্ত্রে বহুবিধ
ক্ষেত্রে ভাগ করা হয়েছে। পিতা মাতাকে মহাগুরু বলা হয়েছে, এরকম বহু ক্ষেত্রে অনেককে গুরু হিসেবে অভিহিত করা হয়েছে। তো সেই এক বা একাধিক গুরুর আপনি যদি অবজ্ঞা করেন, অবমাননা করেন, আপনি নিজে যদি পিতামাতার প্রতি অবিচার করেন, তাদের প্রতি যদি অন্যায় অপরাধ করেন, তাদেরকে অসম্মান করার মতন কাজ করেন, যদি নিজের শিক্ষক, যদি নিজের গুরু অর্থাৎ তন্ত্রগুরু, মন্ত্রগুরু, যারা আপনাকে মন্ত্র প্রদান করছে, দীক্ষা দান করছে, এরকমও যদি গুরুর প্রতি আপনি অবজ্ঞা করেন, গুরু যদি গুরুকে গুরু হিসেবে গণ্যই না করেন, তাহলে সেক্ষেত্রেও মহাগুরু বা গুরুর প্রতি করা আপনার যে কদর্য ক্রিয়াকর্ম বা সমস্যা যে কাজগুলি আপনি করবেন, সেইগুলির ফলস্বরূপ আপনাকে কিন্তু এক্ষেত্রে সমস্যা পড়তে হবে, বা আপনাকে কিন্তু বুঝতে হবে যে এতেও কিন্তু আপনি যতই প্রতিকার করুন তার ফল কিন্তু পাবেন না। পরবর্তী কারণ হচ্ছে আপনার অনিয়মিত জীবন। অনিয়মিত জীবন বলতে আপনি ক্রমাগত নেশার মধ্যে থাকেন, ক্রমাগত আপনি নানাবিধ নেশার দ্রব্য আপনি সেবন করেন, হয়তো আপনি ক্রমাগত প্রত্যহ মদ্যপান করছেন, এবং এই নেশার দ্রব্য গ্রহণ করবার পর আপনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অকথ্য অত্যাচার করছেন, মানুষের উপর গালিগালাজ করছেন, আপনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছেন, আপনার অনিয়মিত জীবন আপনি যাপন করছেন, অথচ গলায় আপনার বহুমূল্যবান কবচ রয়েছে, হাতে আপনার বহুমূল্যবান রত্ন রয়েছে। সেক্ষেত্রে কি তা আপনাকে আশুফল প্রদান করবে? কখনোই করবে না। কারণ আপনার এই অনিয়মিত জীবন, খারাপ স্থানে যাওয়া, খারাপ দ্রব্য সেবন করা, খারাপ মানুষের সঙ্গ করা, এই প্রতিটি ক্ষেত্রে আপনার অনিয়মিত জীবন আপনাকে কিন্তু দুর্বিষহ করে তুলবে, প্রতিকারে খুব একটা ভালো ফল আপনি লাভ করতে পারবেন না। এর পরবর্তীতে আরো উপায় কি আছে? ভগবান বা ঈশ্বর যদি আপনার ওপর রুষ্ট হয়, কিভাবে রুষ্ট হবেন? ধরুন আপনি কোনো বনেদি বাড়ির সন্তান, বা স্বাভাবিকভাবে বনেদি বাড়ির সন্তান না হলেও একটা স্বাভাবিক ছাপোষে সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেখা গেল আপনার বাড়িতে, আপনার বাস্তু ভিটেতে কোনো নির্দিষ্ট দেবতার মন্দির আছে, কোনো নির্দিষ্ট দেবতার বেদি তৈরি করা আছে, এবং হতে পারে যে পূর্বে ওই বেদিতে বা ওই মন্দিরে ওই নির্দিষ্ট দেবতার পূজাপাঠ হতো। সেটা মনসা হতে পারে, কালী হতে পারে, দুর্গা হতে পারে, শীতলা হতে পারে, সেটা লক্ষ্মী হতে পারে, সেটা যে কোনো দেবী দেবচণ্ডী হতে পারে, যে কোনো দেবদেবী হতে পারে, বাস্তুদেব হতে পারে। দেখা গেল যে আপনার বাস্তুতে বা আপনার গৃহে বা আপনার নিজের যে জায়গাতে, সেক্ষেত্রে সেই দেবতার মন্দির বা বেদি প্রস্তুত, আগে হয়তো পূর্বে বহু যুগ আগে সেখানে সেই দেবতার পূজা হতো, বা আপনার গৃহে দুর্গা কালী জগদ্ধাত্রী কোনো রকম মহাবিদ্যার পূজা হতো। আপনি আপনার অপারকতা, আপনার সামর্থ্য নেই, এই অজুহাত দেখিয়ে আপনি সেই পূজাটা বন্ধ করে দিয়েছেন, আর সেই পূজা করেন না। এতে বাস্তু দেবতা এবং যাদের পূজাপাঠ বন্ধ করেছেন তারা কিন্তু রুষ্ট হবে, এবং আপনার ওপর সেই ঈশ্বর রুষ্ট হলে তার অভিশাপ এবং তার কিন্তু দুর্ভোগ আপনার ওপর নেমে আসবে। তাই এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে যে ঈশ্বর ভগবান যদি কোনোভাবে রুষ্ট হয়, আপনার ঘরের যে কুলদেবতা রয়েছে, হয়তো আপনি জানেনই না আপনার বাড়ির কুলদেবতা কে রয়েছেন, যার পূজা এককালে হতো এবং বর্তমানে তা আপনাদের অজ্ঞানতার জন্যে, আপনাদের অপারগতার জন্য বন্ধ করে দিয়েছেন আপনারা, তাহলে সেই দেবতার রুষ্ট হয়ে গেলেও কিন্তু ওই পুরো পরিবার বা ওই পুরো বাস্তুর সঙ্গে সম্পর্কিত মানুষের জীবনেও কিন্তু যতই প্রতিকার করুন তার পূর্ণ ফল আপনি পাবেন না। এর পরবর্তীতে কি না, মানত করে যদি মানত পূর্ণ না করা হয়, এটা অত্যন্ত একটা সাধারণ উপায় আপনাদের মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটি ছোট ছোট কারণের আপনার ওপর বিরাট প্রভাব কিন্তু পড়তে পারে। তাই হয়তো আপনি বা আপনার পরিবারের কেউ আপনার সঙ্গে সম্পর্কিত বা পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্পর্কিত কোনো মানত বা মানসিক অর্থাৎ কোনো প্রার্থনা ভগবানের কাছে করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেইটি পূর্ণ করা হয়নি। তখন সেক্ষেত্রে আপনি যতই লক্ষ লক্ষ অর্থ ব্যয় করে প্রতিকার আদি করান, সেই প্রতিকার কিন্তু আপনার ওপর পূর্ণ ফল প্রদান করবে না। সর্বশেষ বলবো আরেকটি কারণ, সেইটি হচ্ছে শত্রু। এতক্ষণ পর্যন্ত যতগুলি কারণ আমি বললাম, সেই প্রতিটি কারণের এক বা একাধিক হোক অথবা না হোক, মানুষের জীবনকে অতিষ্ঠ করবার জন্য একজন শত্রুই যথেষ্ট। আর যার একাধিক শত্রু রয়েছে, শত্রুতে পরিপূর্ণ জেরবার, পুরোপুরি শত্রু দ্বারা পরিবৃত হয়ে রয়েছে, শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে রয়েছে, তারা জানে মান সম্মান হানি, তারা জানে শত্রুর সমস্যা, আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, সংসারে
নানাবিধ অশান্তি এবং তন্ত্র প্রয়োগ সর্বশেষ বা সর্বোচ্চ হাতিয়ার শত্রুর। সেই শত্রু যদি সক্রিয় থাকে, অতি সক্রিয় থাকে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে শত্রু তন্ত্র প্রয়োগাদি করছে এবং সেটি প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, এমনও দেখা গেছে যে প্রতিদিন একটি মানুষের ওপর তার শত্রু তার ক্ষতি করবার জন্য ক্রমাগত তার ওপর তন্ত্র প্রয়োগ করে গেছে ও আভিচারিক ক্রিয়ার প্রয়োগ করে গেছে। এই আভিচারিক প্রয়োগ বা কর্মের প্রয়োগ, অর্থাৎ এই যে অশুভ শক্তি বা খারাপ তন্ত্রের প্রয়োগ, কালো জাদুর প্রয়োগ, এই অশুভ শক্তির প্রয়োগ যদি আপনার ওপর করা হয় এবং যদি আপনার কাছে সেরকম শক্তিশালী প্রতিকার না থাকে, তাহলেও শত্রুর দ্বারা করা এই ক্ষতির জন্যে আপনার কিন্তু সমূহ বিপদ নেমে আসতে পারে এবং এটা বাস্তুতে করলেও আপনি প্রভাব পাবেন এবং ইন্ডিভিজুয়ালি নির্দিষ্টভাবে আপনার ওপর করলেও আপনি তার প্রভাব কিন্তু পাবেন। তাই একবার প্রতিকার করিয়ে নিয়েই আপনি বারবার যদি মনে করেন যে আপনি তার ফল পাচ্ছেন বা হয়তো কখনো পাচ্ছেন, কখনো আবার সমস্যা তৈরি হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে প্রতিকার ধারণে ফল পাওয়া যায় না, এর বহুবিধ কারণ আছে, বহুবিধ এর ব্যাখ্যা আছে। সবসময়ই যে আপনি ঠকে গিয়েছেন, আপনি যে উদ্দেশ্যে নিয়েছেন তিনি প্রতিকার করতে জানেনই না, আপনাকে ভুল প্রতিকার দিয়েছে বা কোনোভাবে তার